খালি পেট আর খালি পকেটের সংগ্রাম হচ্ছে জীবনের প্রকৃত সংগ্রাম। ভালো আছেন? আমি ভালো থাকলে আপনার কি, আর খারাপ থাকলে আপনার কি? না মানে আপনার নাম? আমার নাম জেনে আপনি কি করবেন? আরে আপনার লাগেজ কি? এই যে আমাকে কি ব্যাপারে? আপনি আমার বাসা থেকে কেন পেলেন? আপনি কলেজ থেকে ঠিকানা ম্যানেজ করছি। 400 টাকা? হ্যাঁ, সিনজি ভাড়া। আপনার লাগেজে নিয়ে তো সিনজি নিয়ে আপনার খোঁজে এলাম। আমার লাগেজ মানে? এটা আমার লাগেজ আপনাকে কে বললো? কেন, এটা আপনার লাগেজ না? না, আচ্ছা, আপনি এটা রেখে আমাকে 400 টাকা দেন, আমি পরে টাকা দিয়ে এটা নিয়ে যাবো। আপনার সিঙ্গি ভাড়া আমি কেন দিব বলেন? 400 টাকা লোন কেন দিব বলেন তো? আপনার কাছে থাকলে দেবেন, না থাকলে নাই। আমার থাকলেই বা আপনাকে কেন দিব? আমার বাবা তো সহযোগিতা করবি। ভাই আমার টাকাটা। ভাই একটু আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নেই, ঠিক আছে? আমি আপনাকে এই ঘড়িটা দিচ্ছি, মানে যখন 400 টাকা দিব, দিয়ে ঘড়িটা আমি নিয়ে যাবো। আপনার ফোন নাম্বারটা লাগবে, আপনার গাড়ির নাম্বারটা আমি রাখবো, আপনার বাসা। আপনার নাম্বারটা আমাকে দেন, আমি আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছি, ক্যাশ করে নেবেন। আমার কাছে কোনো ফোন নাই। তিনজি ভাইয়ের ফোন নাম্বারটা আর গাড়ি নাম্বারটা আপনি একটু কষ্ট করে একটু আপনার মোবাইলে একটু রাখেন। আপনার তিনজি নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো 146439। ঠিক আছে ভাই, আপনি যেতে পারেন। ঢাকা মেট্রো এই লাগেজ এখন কি করবো বলুন তো? আপনি লাগেজটা নিয়ে কি করবেন সেটা আমার দেখার বিষয় না। একটা কাগজের মধ্যে আমাকে একটু এই ফোন নাম্বারটা আর ইয়েটা, এই সিনজি নাম্বারটা একটু লিখে দেন। বুঝলেন, মানে অন্য একজন উপকার করতে এসে নিজে বিপদের মধ্যে পড়ে গেছে, এটা বিশ্বাস করছে না। মানে পুরো ডিটেইলে বলবো এই মুহূর্তে যে বিপদ আছে সেটা বলবো। এই মুহূর্তে সমস্যাটা কি? সকাল থেকে শুধু পানি কোনো আসতে পারিনি। ওই মানে গাছগুলো যদি একটু পানি টানি দিয়ে দিই, কিছু টাকা পাওয়া যাবে। লাগবে না, আমাদের আলাদা লোক আছে। এই গাড়িটা যদি একটু ধুয়ে মুছে সব কিছু তাড়াতাড়ি করে দিতে হবে। শুধু গাড়ি ধোয়া, এটা তোমাকে মানাবে না। কোনো কিছুই করতে হবে না, টাকা পাওয়া যাবে। এই খুব ভালো ব্যবস্থা করতে। লাগেজ টাগেজ নিয়ে ঢোকা যাবে না। এর মধ্যে কি বোম টোম পিস্তল টিস্তল আছে কে জানে? আমার ভেতরে ঢোকা লাগবে না, আপনি এক কাজ করেন, খাবারটা নিয়ে আসেন এখানে, আমি এখানে বসে খাবো। আপনার না হয় এখানে এভাবে খাওয়ার অভ্যাস আছে, আমাদের এভাবে খাওয়ানোর অভ্যাস নেই। বসলে বসে করে দেবেন। আচ্ছা, গেটের ভেতর বসেন। বাবা, ছেলেটাকে আমার ভেতর ঢুকতে দিতে আপত্তি নেই, ওর সাথে যে লাগেজটা আছে সেটা ভেতরে ঢুকাতে আমার আপত্তি। কি আছে তাই তো জানো? সে কি করে জানবে? সে ভেবেছে এটা আমার লাগেজ, এজন্য তো এখানে নিয়ে এসছে। তার ধারণা আমি সেখানে ভুলে লাগেজটা ফেলে রেখে চলে এসেছি। খাবারটা ও বলেছে খাবারটা বাইরে দিতে।